Hello my dear student, welcome back to my today's lecture session. Today is my 5th lecture on limit and continuity. Okay, so previous lecture আমরা continuity সম্পর্কে few example আমরা ডিসকাস করেছিলাম। তো আজ আমি যেটা শুরু করব যে বেসিক রেজাল্ট কন্টিনিউটির উপর আমরা কিছু রেজাল্ট করব এবং সাম ইম্পর্টেন্ট আমরা প্রবলেম ডিসকাস করব, তারপর ডিসকন্টিনিউটি সম্বন্ধে ডিসকাস করব। ওকে, তো আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। তো দেখো, একটা রেজাল্ট আমরা রিকল করছি, যে রেজাল্ট আমরা পড়েছি, যদিও থিওরিম আকারে লিখছি রেজাল্টটা। এই রেজাল্ট কি ছিল, যে সাপোজ ডি যদি একটা আর এর সাবসেট হয়, মানে সেট অফ রিয়েল নাম্বারের, এন্ড এফ ই টু আর and G D to R both continuous on the domain D, right? Then আমরা এই রেজাল্ট পড়েছিলাম যে F plus G is continuous on the domain D. 2 নম্বর রেজাল্ট কি পড়েছিলাম, যে if any scalar k belongs to R, k into f is continuous on the domain D. থার্ড একটা রেজাল্ট আমরা যেটা পড়েছিলাম, যে প্রোডাক্ট অফ function is also continuous on domain T. আর ফোর্থ আমরা যে রেজাল্ট করেছিলাম, যে if g of x is not equals to 0 on the domain D, অবশ্যই ডোমেনের উপর ডিফাইন করছি, দুটো ফাংশন ডোমেনের উপর ডিফাইন করা আছে, then f by g is continuous. ওকে, তো এটা ওয়েল নোন একটা, এই চারটে রেজাল্ট আমার কাছে ওয়েল নোন। ওকে, তাহলে এই রেজাল্টগুলো প্রুফগুলো কিন্তু খুব ইজি, প্রুফটা আমি যাচ্ছি না। তো এই রেজাল্টের উপর আমি ফিউ প্রবলেমস করাবো, যে প্রবলেমগুলো করলে আমি বুঝতে পারবো যে এই রেজাল্টগুলো কাজে লাগাবো, যে প্রবলেম সলভ করতে চাই। ঠিক আছে, ওকে। এরপর আমরা একটা ইম্পর্টেন্ট একটা আমরা রেজাল্ট পড়বো, সেটা প্রুফও করবো। যে কন্টিনিউটি ডেফিনেশন তো আমরা দিয়েছিলাম, হ্যাঁ, সেটা অ্যানালিটিক ডেফিনেশনও দিয়েছিলাম, আর অ্যানালিটিক ডেফিনেশনের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করেছিলাম। আর আমরা যে কন্টিনিউটি লিমিট ফর্মেট, তার যে একটা ডেফিনেশন, দুটোই অবশ্যই একই ব্যাপার, এভাবে আমরা ডিসকাস করেছিলাম। তো সাপোজ একটা রেজাল্ট আমি এখানে ডিসকাস করছি, যে রেজাল্ট কি, লেট ডি যে সাবসেট অফ আর and f d to r be a continuous on D. Continuous on D at একটা পয়েন্ট ধরলাম, সাপোজ সি বললাম, ডি এর মধ্যে সাপোজ বললাম এই সি পয়েন্টটা, দ্যাট ইজ সিটা কিন্তু আমার ডি এর মেম্বার। ওকে, দেন মডিউলাস অফ এফ is also continuous at C. ক্লিয়ার? তাহলে দেখো, এফ ফাংশনটা আমি নিয়েছি এখানেতে। ওকে, এফ ফাংশনটা সি এতে কন্টিনিউয়াস, যে মডিউলাস এই ফাংশনটা, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ ইজ এগেন অলসো কন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট সি। ওকে, ওকে, তো এর প্রুফটা কিরকম হবে? তো প্রুফ, তাহলে প্রুফটা যেটা হবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রুফ। তো দেখো প্রুফটা কিভাবে করছি। তাহলে আমার মড ফাংশনটা কোথা থেকে ডিফাইন করা আছে, যে মডিউলাস এই ফাংশনটা ডিফাইন করেছি ডি থেকে আর, ডিফাইন্ড বাই এটা কিভাবে ডিফাইন করছি,
যে mod of x equals to mod of f of x, ওকে, যেখানে x টা হচ্ছে আমার ডোমেনের একটা মেম্বার। এরপর আমাকে কি দেখাতে হবে, এই মড ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমরা কন্টিনিউটির যে ডেফিনেশন, আমরা যে রেজাল্ট কাজে লাগাচ্ছি যে mod of f into x minus mod of f to c, তাহলে c পয়েন্টে কন্টিনিউটি দেখাবো, ওকে, দ্যাট ইজ এটা আমরা লিখতে পারবো কি mod of fx মাইনাস, জাস্ট ডেফিনিশনটা আমি অ্যাপ্লাই করছি, ওকে। এরপরে দেখো এই যে রেজাল্ট আমি এখানে যেটা লিখলাম, এটাকে আমরা কি লিখতে পারি, বাই ট্রায়াঙ্গেল, সেই আমরা মডিউলাসের যে প্রপার্টি অনুযায়ী দিস ইজ লেসার ইকুয়াল টু mod of fx মাইনাস f of c, ওকে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি করে রাখলাম। এরপরে দেখো যে আমরা প্রি সাইন যেটা চুজ করবো, যে let us choose epsilon greater than 0, ওকে। তারপরে ডেল্টাটাকে আমাকে চুজ করতে হবে। এপসাইলন একটা খুব আরবিটারি, এটা আরবিটারি যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার। এখানে কি দেওয়া আছে, এফটা আমার কন্টিনিউয়াস দেওয়া আছে, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট সি, তাহলে সি পয়েন্টে এটা আমার গিভেন দেওয়া আছে যে এফটা সি পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে কি পাবো, দেয়ার এক্সিস্ট a positive delta is greater than 0 such that by the definition of the continuity আমরা কি জানি, mod of fx minus f of c is less than epsilon whenever 0 is equal to mod x minus c is less than delta. This is the definition of the f, হ্যাঁ, f এর কন্টিনিউটি ডেফিনিশনটা আমরা ইউজ করলাম। এরপরে দেখো এটাকে যদি আমি 1 নাম্বার দিই, 1 নাম্বার থেকে আমরা কি পাবো, দেখো therefore from 1, হ্যাঁ, যে mod of x minus c, this is lesser equal to কি দেখাইছি, mod of fx minus f of c by 1, তাই তো। 1 নাম্বার এটা আমি করেছি প্রমাণটা, আচ্ছা, মানে রেজাল্টটা করেছি। এবার দেখো এই মাত্র করে বললাম দিস রেজাল্ট লেস দেন এপসিলন, তার মানে এখানে তো সেটাই আছে, দিস ইজ লেস দেন এপসিলন, ওকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে এটা কার জন্য হলো, যে ফর অল এক্স বিলংস টু হচ্ছে সি মাইনাস ডেল্টা কমা সি প্লাস ডেল্টা, ওকে, এর জন্য। বেশ, তাহলে দেখো এটা কি লিড করছে, হুইচ শোজ দ্যাট, বা দিস শোজ দ্যাট, হুইচ শোজ দ্যাট mod f is continuous at c, তাহলে এটাই তো আমার দেখানোর মেন উদ্দেশ্য ছিল। বেশ, তাহলে দেখো এফটা আমি কন্টিনিউয়াস ধরলাম, দিয়ে দেখালাম যে মডিউলাস এফটা হচ্ছে সেই পয়েন্টে কন্টিনিউ, ঠিক আছে, ওকে। আমি এটা পয়েন্টে দেখালাম, তাই তো, যে একটা আরবিটারি পয়েন্ট সি পয়েন্টে দিলাম, যদি এটা একটা পয়েন্ট ওয়াইজ কন্টিনিউয়াস দেখালাম, এটা যদি ডোমেনে হয়, মানে ফুল ডোমেনের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে হয়, ডোমেনে কন্টিনিউয়াস হলেও কিন্তু সেটা একদম সেম হবে। তাহলে নেক্সট এটা রেজাল্ট যেটা লিখছি আমি, রেজাল্টটা কি, যে এফটা আমি লিখলাম, একবার আর লিখছি না, ডি তো আমি বারবার ডিফাইন করেছি, বি কন্টিনিউয়াস on D, okay, then modulus of f is continuous on D, okay। তাহলে ইন জেনারেল ব্যাপারটা হলো, দেখো যে আমি এখানেতে পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, ডোমেনের একটা পয়েন্টে কন্টিনিউয়াসের ব্যাপারটা দেখলাম, আর এখানেতে আমি হোল ডোমেনটাতে আমি কন্টিনিউটির ব্যাপারটা বললাম, ওকে। বেশ, তো দেখো এখানে একটা আমি নোট বলে লিখছি, নোটটা কি, বা রিমার্ক বললেও বলা চলে, আমার রিমার্ক বা নোটটা কি বলছি, খুব সুন্দর একটা নোট, ইফ, নোটটা কি বলছি, যে ইফ মডিউলাস এফ, মানে মড এফ
be continuous on D. ওকে, একটা বললাম মডিউলাসটা হচ্ছে ডি এতে কন্টিনিউয়াস, দেন এফ may not be continuous on T, তার মানে কনভার্স রেজাল্টটা ট্রু নয়। যে অ্যাবাভ যে আমি থিওরেমটা বললাম বা অ্যাবাভ যে রেজাল্টটা বললাম যে এফ যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় ইন দ্য ডোমেন ডি, then modulus of f is also continuous in the domain D, but the converse result is not true, আমি সেটাই বললাম। ওকে, তার মানে এই যে রেজাল্টটা লিখলাম এই রেজাল্টটা মানে হচ্ছে কনভার্স of the above theorem। ওকে, অ্যাবাভ থিওরেমের কনভার্স, এটা তাহলে কনভার্সটা ট্রু নয় বললাম, তাহলে দেখো ট্রু যেহেতু নয় তাহলে আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে, যেখানে আমার ট্রু হচ্ছে না তাহলে আমার একটা কাউন্টার এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল, মডিউলাসটা সেটা কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু এফটা কন্টিনিউয়াস হবে না, সেরকম একটা আমি এক্সাম্পল ক্রিয়েট করছি। কিরকম, ধরো সাপোজ যে একটা ফাংশন আমি ডিফাইন করছি, লেট এফ আর টু আর be defined by কিভাবে ডিফাইন করছি বলছি, ধরো fx সমান হচ্ছে x1 যখন x টা হচ্ছে রেশনাল নাম্বার, তাই অল রেশনাল পয়েন্ট টু 1, আর এটা হচ্ছে -1 যখন হচ্ছে x বিলংস টু হচ্ছে ইরেশনাল। ক্লিয়ার? তাহলে দেখো এখানেতে দেন mod of f টা ডিফাইন করছি কোথা থেকে, r to r। ওকে, is defined by কিভাবে ডিফাইন করছি, যে mod of f of x equals to 1, এটা হচ্ছে তোমার for all x belongs to r এর জন্য। ওকে, তাহলে ক্লিয়ারলি দেখো যে here mod f is continuous কোথায়, on r, but f is not continuous on r, তাই তো? তাহলে দেখো এটা একটা কনভার্স রেজাল্টের আমি একটা কাউন্টার এক্সাম্পল আমি দিলাম। ওকে, যে এফটা যেখানে আমরা ডিফাইন করা আছে এইভাবে এফটা ডিফাইন করলাম। ওকে, আর এখানে মডিউলাস এফটা আমরা কিভাবে ডিফাইন করলাম, দিস এন্ড দিস। তাহলে সেখানে দেখো পরিষ্কার বুঝতে পারছি এখানেতে দেখো মডিউলাস এফটা কন্টিনিউয়াস কিন্তু এফটা কন্টিনিউয়াস নয়। ওকে, বেশ, এটা খুব সুন্দর একটা রেজাল্ট। হ্যাঁ, খুব সুন্দর একটা রেজাল্ট এটা। বেশ, এরপর আমরা যেটা ডিফাইন করব যে ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম, একটা ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম। ঠিক আছে, ধরো ডেফিনিশনটা আমি দিচ্ছি কিরকম, তো যে আমি ডেফিনিশনটা দিচ্ছি যে let d subset of r and f d to r আর g একটা ম্যাপ ধরছি d to r, b to ফাংশন। ওকে, b to ফাংশন, জাস্ট আমি ফাংশন ধরলাম। এরপরে আমি কন্টিনিউটি ব্যাপারটা পরে আসছি। উই ডিফাইন দ্য ফাংশন, সাপোজ ফাংশনটা ডিফাইন করছি আমি ম্যাক্স অফ এফ কমা জি। হ্যাঁ, এই ফাংশনটা ডিফাইন করছি ডি টু আর বাই কিভাবে ডিফাইন করছি, দ্যাট মিনস ম্যাক্স অফ এফ কমা জি, এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা এক্স, এখানে এক্সটা টি এর মেম্বার। ওকে, এগেন we also define minimum of
এফ কমা জি ডিফাইন করছি ডি টু আর বাই, এটা ডিফাইন করছি কিভাবে, মিনিমাম অফ এফ কমা জি সমান হচ্ছে মিনিমাম অফ এফ এক্স কমা জি অফ এক্স, এক্স বিলংস টু হচ্ছে ডি। ওকে, তাহলে এখানে ব্যাপারটা কি হলো, তাহলে দেখো এখানে আমি যেটা বলতে চাইলাম যে আমি দুটো ফাংশন আমি নিলাম, এই ফাংশনের আমি ম্যাক্সিমাম ফাংশন ডিফাইন করলাম আর মিনিমাম ফাংশন ডিফাইন করলাম। ম্যাক্সিমাম বলতে আমরা কি বুঝবো, এই ডেফিনেশনের মাধ্যমে আমি ম্যাক্সিমামটা ডিফাইন করলাম আর এই ডেফিনেশনের মধ্যে আমি মিনিমামটা ডিফাইন করলাম। ওকে, তোমরা যেহেতু এখন সিকোয়েন্স পড়োনি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটা সুপ্রিয়াম ইনফিয়ামটা আমি ইউজ করতে পারলাম না। ওকে, বড় ক্লাসে যখন তোমরা পড়বে, হায়ার ক্লাসে, তখন সেটা তোমরা পড়বে। ওকে, এরপরে দেখো এখানেতে এই যে দুটো ফাংশন ডিফাইন করলাম, এখানেতে ম্যাক্সিমাম মিনিমাম, এই দুটো ফাংশন কন্টিনিউয়াস হবে কিনা দেখো। ওকে, এই দুটো ফাংশন কন্টিনিউটি হওয়ার জন্য আমাকে যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা থিওরেম দেখো, নেক্সট একটা আমার রেজাল্ট বা থিওরেম বলা চলে। ওকে, থিওরেম স্টেটমেন্টে কি বললাম, লেট এফ ই টু আর আর জি ই টু আর be continuous at c, তাহলে f belongs to d, তাহলে f আর g দুটো ফাংশনই কিন্তু c পয়েন্টে কন্টিনিউয়াস, দেন maximum of f, g and minimum of f, g are continuous at c. ওকে, এখানে যেমন আমরা একটা পয়েন্ট, ডোমেনের একটা পয়েন্টে কন্টিনিউটি দেখাচ্ছি, তারপরে দেখাবো হোল ডোমেনের কন্টিনিউটি। ওকে, জাস্ট আমি এখন পয়েন্টে কন্টিনিউটিটা আমি চেক করি, তারপর আমি সেটা আমি চেক করব। ওকে, তাহলে দেখো, তো এখানে যেটা আমি বলবো, তাহলে এখানে কি বলছি যে ম্যাক্সিমাম অফ এফ কমা জি অফ এক্স, এটা মানে হচ্ছে ডেফিনিশন কি বলেছিলাম, ম্যাক্সিমাম অফ এফ এক্স কমা জি অফ এক্স। এটাকে আমরা ডিফাইন করছি এইভাবে, এটাকে ডিফাইন করছি, আমাদের ডিফাইন এটা হাফ অফ এফ এক্স প্লাস জি অফ এক্স প্লাস হাফ অফ মড অফ এফ এক্স মাইনাস জি অফ এক্স। এরপরে দেখো পরিষ্কার তুমি কি, তাহলে এখান থেকে তুমি পরিষ্কার কি বলতে পারো, হাফ অফ এফ প্লাস জি অফ এক্স প্লাস হাফ অফ মড এফ মাইনাস জি অফ এক্স। এখানে এক্সটা কি, এক্সটা অবশ্যই ডোমেনের মেম্বার। তাহলে দেখো এখান থেকে তুমি পরিষ্কার বলতে পারবে যে এফ আর জি যেহেতু কন্টিনিউয়াস, তাই ফার্স্ট আজকের ক্লাসের শুরুতেই আমি যেটা করেছি যে এফ আর জি যদি কন্টিনিউয়াস হয় তার মানে এফ প্লাস জিটা কন্টিনিউয়াস, বা মডিউলাসটাও সেটা এম মাইনাস জিটাও কন্টিনিউয়াস এবং তার মডিউলাসটা কিন্তু কন্টিনিউয়াস, এটাও কিন্তু কন্টিনিউয়াস আর এটাও কন্টিনিউয়াস। ওকে, আবার তাদের সামটাও কন্টিনিউয়াস, এই দুটো সাম করেছি, তার মানে এটাও হচ্ছে কন্টিনিউয়াস, দ্যাট মিনস ম্যাক্সিমামটা কন্টিনিউয়াস। তাহলে এই রেজাল্ট ধরে আমি পরিষ্কার বলে দিতে পারছি যে হেন্স, তাহলে এরপর আমি ম্যাক্সিমামটা ডিফাইন করলাম, সিমিলারলি মিনিমামটা ডিফাইন করি, তারপর আমি ব্যাপারটা বলবো। তো মিনিমাম অফ এফ কমা জি এক্স, কারণ সেটাকে ডিফাইন কিভাবে করেছিলাম, মিনিমাম অফ এফ এক্স কমা জি অফ এক্স। এটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, এটাকে ডিফাইন করছি দেখো এইভাবে, যে হাফ অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স মাইনাস হাফ অফ mod fx minus g of x. That means half of f plus g of x minus half of mod f minus g of x. এখান থেকে দেখো ক্লিয়ারলি আমি বলে দেবো যে, তাহলে এখানে আমি কারণটা লিখছি যে সিন্স এফ জি আর কন্টিনিউয়াস at c, তো আমরা কি বলতে পারবো, f প্লাস জি, f মাইনাস জি আর f
প্লাস জি সরি এফ মাইনাস জি তার মড, হ্যাঁ এফ মাইনাস জি মড আর কন্টিনিউয়াস, তাই তো, আর কন্টিনিউয়াস কারণ মড ফাংশন কন্টিনিউয়াস ডিফাইন করেছি, তার যোগফলটাও কন্টিনিউয়াস, সেটা হবে অ্যাট সি। অ্যাট সি তাহলে পরিষ্কার বলতে পারবো ইট ফলোজ দ্যাট maximum of f comma g and minimum of f comma g is continuous at c, রাইট। তা দেখো আমি এই ম্যাক্সিমাম আর মিনিমাম যে ফাংশনটা ডিফাইন করেছিলাম এই দুটো ফাংশনও কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, এরপর আমি একটা পয়েন্ট দেখাইছি ডোমেনে, এবার ডোমেনে যদি ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে ফুল ডোমেনে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। বেশ, তাহলে আমার এইটুকু ব্যাপারটা বোঝা গেল। এরপর আমরা যেটা পড়বো যে কম্পোজিশন, দুটো কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশন করলে কি সে ফাংশনটা কি হবে, তার কন্টিনিউটি সম্বন্ধে আমরা কি বলতে পারবো, ঠিক আছে। তো নেক্সট যেটা পড়বো, নেক্সট থিওরেম বলি আমরা যেটা পড়বো, থিওরেমটা কি, থিওরেম স্টেটমেন্টটা হচ্ছে যে লেট a, b সাবসেট অফ R and f একটা ম্যাপ ডিফাইন করছি, সরি f ম্যাপটা ডিফাইন করছি a to R আর g ম্যাপটা ডিফাইন করছি b to R, বি ফাংশন, দুটো ফাংশন আমি ডিফাইন করলাম। ওকে, সাচ দ্যাট কিভাবে ডিফাইন করছি, সাচ দ্যাট ফাংশনে ডিফাইন করছি এইভাবে যে f অফ a is সাবসেট অফ, ওকে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এরপরে ব্যাপারটা কি বলছি, ধরো লেট একটা পয়েন্ট তুমি সি থেকে এ থেকে তুলছো, তাহলে সি একটা পয়েন্ট তুমি এ থেকে তুলছো, ওকে, অ্যান্ড এফটা কন্টিনিউয়াস অ্যান্ড এফ ইজ কন্টিনিউয়াস at c and g is continuous at f of c, f of c টা কোথাকার মেম্বার, b এর মেম্বার, রাইট। then the composition of function g compose f কোথা থেকে হবে, a to R is continuous at c। দেখো দুটো কন্টিনিউয়াস ফাংশন, এই কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশনটাও কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে। ওকে, এটা এক্সাম্পল দেখলেই আমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ওকে, বেশ, আমরা এক্সাম্পল আমি ডিসকাস করবো, অবশ্যই ডিসকাস করবো। তো আমি রেজাল্টগুলো মানে একটা কন্টিনিউটির মধ্যে স্ট্যান্ডার্ড রেজাল্ট সেগুলো মোটামুটি ভাবে আমি এস্টাবলিশ করছি। ওকে, ওকে, এরপর সাম স্পেশাল টাইপ অফ কন্টিনিউটির আমরা একটা টাইপ পড়বো, ধরো সেটা আমরা ছোট থেকে জেনে আসছি কিন্তু হয়তো কন্টিনিউটি সম্পর্কে আমরা সেটা খুব একটা ওয়েল নোন নই, কন্টিনিউটি অফ সাম ইম্পর্টেন্ট ফাংশন। নেক্সট যেটা করবো আলোচনা, কন্টিনিউটি of some important function, কতগুলো ইম্পর্টেন্ট ফাংশনের আমরা কন্টিনিউটি চেক করব। ওকে, তাহলে দেখো এক নাম্বার কি বললাম, পলিনোমিয়াল ফাংশন, তাহলে পলিনোমিয়াল ফাংশন ব্যাপারটা কি, তাহলে পলিনোমিয়ালের ডেফিনেশনটা কি, ধরো সাপোজ বললাম লেট fx একটা এক্সপ্রেশন, এটাকে যদি আমরা এইভাবে পলিনোমিয়াল আমরা যেটা ছোটবেলায় শিখেছি an x to the power n প্লাস an minus 1 x to the power n minus 1 প্লাস ডট ডট করে a2x2 প্লাস a1x প্লাস a0 where an not equal to 0, তাহলে দিস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি n। অবশ্যই এক্সটা এখানে থেকে কোথাকার মেম্বার, অবশ্যই একটা রিয়েল, আমি রিয়েল থেকে নিচ্ছি, রিয়েল কোএফিসিয়েন্ট, ওকে, রিয়েল ভেরিয়েবল।
আর যেখানেতে এ নট A1 ডট করে an এগুলো সবই কিন্তু তোমার রিয়েল নাম্বার, রিয়েল কোএফিসিয়েন্ট বলা হয়। দেন f ইজ এ পলিনোমিয়াল ফাংশন, দেন f ইজ এ পলিনোমিয়াল ফাংশন। ওকে, তাহলে দেখো পলিনোমিয়াল ফাংশন কিন্তু এগেইন এ কন্টিনিউয়াস ফাংশন, কারণ দেখো এটা কম্পোজিশন অফ এ ফাংশন হচ্ছে, তাই না? কিভাবে কম্পোজিশন অফ ফাংশন হচ্ছে তুমি দেখো, সাপোজ ধরো তাহলে দেখো f ইজ দ্য সাম অফ, তাহলে এখানে দেখো হেয়ার f ইজ দ্য সাম অফ n+1 ফাংশন। কি করে হচ্ছে ব্যাপারটা, কিরকম? ধরো f0 f1 ডট করে কি বললাম fn, যেখানে ধরো হোয়ার fi সমান হচ্ছে ai x টু দি পাওয়ার n মাইনাস i ইকুয়াল টু 0 1 2 ডট করে n। তাহলে দেখো each and every fi, each fi is continuous on r। তাহলে কি বলতে পারবো, কম্পোজিশন যেহেতু আছে তার মানে therefore f is continuous। ওকে, দেখো একটা পলিনোমিয়াল ফাংশন একটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে দেখো তোমাকে অঙ্কের ক্ষেত্রে যখন আমরা এরকম কোনো এক্সপ্রেশন পাবো এটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে ডিরেক্টলি কিন্তু আমরা এই রেজাল্টটা অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু এটা পলিনোমিয়াল ফাংশন, এই পলিনোমিয়াল ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন। ওকে, এবার কি ডোমেনটা দিচ্ছে সেই ডোমেনটাকে একটু আমাকে খেয়াল করতে হবে, রাইট? ওকে, নেক্সট হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনটা কি রকম না, আমরা রেশনাল নাম্বার পড়েছি, তাহলে আমরা ফাংশন সম্বন্ধে যেটা পড়বো রেশনাল ফাংশন। তার মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনের আমরা যখন কোশ্চেন করব, অবশ্যই কোশ্চেন যেটা হবে সেটা আমার ধরো সাপোজ বললাম লেট px and qx, রাইট, নট gx, এটা gx হলেও হবে, কোনো সমস্যা নেই। qx be polynomial function, be two polynomial function on r, r এর মধ্যে আমি দুটো পলিনোমিয়াল ফাংশন ধরলাম। তাহলে পলিনোমিয়াল যেহেতু, তাহলে তার ডিগ্রির ইকুয়াল আমার রুট থাকবে, দেয়ার at most finite number of root, right? there are at most finite number of roots। সাপোজ আমি রুটগুলো ধরলাম, সে সাপোজ বললাম α1 α2 ডট করে αn অফ qx, রুটের আমরা ডেফিনেশন জানি। এরপরে qx ধরলাম, এরপরে আমি একটা if x not equal to α1 α2 ডট করে αn, then we define a function define করছি কি না, fx সমান হচ্ছে px by qx। ওকে, এখানে qx টা নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই ফাংশনটা তখন আমরা বলবো রেশনাল ফাংশন। এই যে fx ফাংশনটা ডিফাইন করলাম, এর দেখো p একটা পলিনোমিয়াল ফাংশন, q একটা পলিনোমিয়াল ফাংশন, দ্যাট মিন্স এই কোশ্চেন করলাম এর, তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে ক্লিয়ারলি উই সে দ্যাট যে therefore f is continuous। ওকে, কন্টিনিউয়াস ফাংশন। ইয়েস, তাহলে এই মোটামুটি আমার রেজাল্ট, কন্টিনিউটির সম্বন্ধে রেজাল্টটা আমার মোটামুটি ডিসকাস করলাম। এরপরে এই যে রেজাল্টগুলো আমি ডিসকাস করলাম তার উপর আমরা এক্সাম্পল দেবো। আচ্ছা, আরো টাইপ আছে, যেমন ত্রিকোণমিতিক ফাংশন, অল ত্রিকোণমিতিক ফাংশন কন্টিনিউয়াস ফাংশন। যেমন ত্রিকোণমিতিক ফাংশন ধরো সাপোজ বললাম 3 নম্বর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক বা ট্রাইগোনোমেট্রিক।
ফাংশন, একটা অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি প্রিভিয়াস লেকচারে। সাপোজ বললাম ধরো যে লেট fx1 বললাম sin x, ওকে, এক্সটা বললাম r, রিয়েল নাম্বার, ওকে। তাহলে এক্সটা কিন্তু হোল আর এতে কন্টিনিউয়াস ফাংশন। বাই গ্রাফিক্যালি আমরা যদি ব্যাপারটা দেখি sin x এর গ্রাফ, আমাদের গ্রাফের কনসেপ্ট অনুযায়ী আমরা sin x এর গ্রাফটা জাস্ট এইভাবে সোয়ান হবে, তাই তো। দেখো কন্টিনিউয়াসের যে ডেফিনিশন কিন্তু আলটিমেট, ধরো এটা 0, মানে এটা হচ্ছে π/2, মানে পাই অ্যান্ড সো অন, রাইট। আর এটা সাপোজ এটা ধরলাম, ওকে, -1 হচ্ছে 1, এটা আমার y অ্যাক্সিস, আমার x অ্যাক্সিস, ওকে। তাহলে গ্রাফিক্যালি ব্যাপারটা আমরা পরিষ্কার, যদি আমার কোনো কার্ভের যদি ব্রেক না হয় সেটাকে আমরা পরিষ্কার বলে দিতে পারছি সেটা কন্টিনিউয়াস, রাইট। এরপরে দেখো এটা যদি আমরা ডেফিনিশন সম্বন্ধে প্রমাণ করি, আমরা অলরেডি এটা প্রমাণ করেছি যে আমি আরবিটারি যে কোনো একটা পয়েন্ট, তাহলে মড অফ আমি একদম ডিরেক্টলি ডেফিনিশনে কাজে লাগাচ্ছি, f(x) - f(c), তার মানে কি ছিল sin x - sin c, তাই তো, ওকে। এটা অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে আমরা প্রুভ করেছি, মানে এটাকে যা sin c sin d এর ফর্মুলা আমি ডিসকাস করব, x + c/2 ইনটু sin x - c/2, okay. This is less or equal to 2 into mod sin x - c/2. এটা কেন হলো, যেহেতু যে mod cos x + 1/2, সরি c/2 is less or equal to 1, এই জন্য লিখতে পারলাম। এরপর এখানে আমরা কি লিখতে পারবো, this is less or equals to 2 into mod x - c/2, এটা কেন লিখতে পারলাম, যেহেতু sin x আর mod is always less or equal to x, ওকে। এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি mod x - c। এরপরে আমরা সেই ডেফিনিশন কাজে লাগাবো, যে let us choose epsilon greater than 0, তাহলে কি হবে, যে mod of sin x - sin c is less than epsilon for all x belongs to হচ্ছে x minus, সরি এখানে c নেওয়া হয়েছে পয়েন্টটা, তাহলে পয়েন্ট যদি c, তাহলে c minus delta কমা c plus delta, ওকে। তাহলে এখানে যেহেতু এখানে তোমার c টা আরবিটারি ছিল, ওকে, f is continuous at c, তাহলে এটা প্রমাণ করছে therefore f is continuous at c, since c is arbitrary, so f is continuous at নয় on r, রাইট। এটা আমরা প্রিভিয়াস লেকচারে আমি পড়েছিলাম, তাও আমি বলে দিলাম, ওকে। তাহলে sin x টা হলো এটা কন্টিনিউয়াস ফাংশন। সিমিলার লজিকে আমি এটা প্রমাণ করতে পারবো যে fx সমান cos x, x belongs to r is continuous, ওকে, ওকে। এরপর এখানে একটা, এটা তো আমরা চেক করতেই পারবো, একটা মজার একটা ফাংশন আছে, যদি সাপোজ ধরো যে fx সমান tan x, তাই তো। tan x মানে আমরা যেটা জানি, তাহলে কি হবে, যে দেখো এখানে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে sin x by cos x, দেখো cos π/2, তাহলে cos π/2 এর মান হচ্ছে ইনফিনিটি, তাই তো, সরি না, cos π/2 মান 0, সরি cos π/2 মান হচ্ছে 0, রাইট। তার মানে দেখো 1/0 হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে, তার থিটার মান যদি π/2 হয়ে যায়, তাহলে কিন্তু এই tan x টা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, তখন কিন্তু আমি কন্টিনিউটি ব্যাপারটা আমি বলতে পারবো না। তাহলে এখানে ব্যাপারটা কি হবে, দেখো f is not defined at, আমি জেনারেল ব্যাপারটা যদি লিখি 2n + 1 into π/2, nটা অবশ্যই একটা ইন্টিজার, ওকে। তাহলে দেখো তুমি যদি
একটা সি আর থেকে একটা পয়েন্ট তুমি তোলো, যে সিটা এর মধ্যে নয়, মানে এর মধ্যে নেই, তাহলে কিন্তু গোটা ফাংশনটা কিন্তু আমার কন্টিনিউয়াস। দেন আমরা কি বলতে পারবো, দেন লিমিট x টেন্ডস টু c tan of x সমান হচ্ছে tan of c সমান হচ্ছে f of c। মানে সেই আমরা পরিষ্কার বলতে পারছি এখান থেকে যে thus f is continuous on its domain। ওকে, ডোমেনটা আমার কোন পয়েন্ট দুটো হবে, মানে এই n 2n plus 1 into pi by 2 এই পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউটি হচ্ছে, বাকি এই পয়েন্টটা বাদ দিলে কিন্তু গোটা হোল ডোমেনটাতেই কিন্তু এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে ওই পয়েন্টটা ফাংশনটা ডিফাইনই হচ্ছে। ওকে, বেশ। নেক্সট যেটা পড়বো আমরা, তাহলে ত্রিকোণমিতিক ফাংশন আমরা এইভাবে ডিফাইন করতে পারলাম, এবং ত্রিকোণমিতিক ফাংশন আমরা কন্টিনিউটি গুলো এইভাবে আমরা চেক করতে পারবো। ওকে, তো নেক্সট যেটা একটা এক্সাম্পল করবো যে এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে আমরা ধরো সাপোজ বললাম লেট a greater than 0 and fx টা ডিফাইন করছি a to the power x, x টা হচ্ছে belongs to হচ্ছে r। ওকে, here f is a continuous function, এটা চেক করে দেখতে পারবো যে here f is continuous, মানে এই এক্সপোনেন্ট ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস অন r, মানে এই এক্সপোনেনশিয়াল ফাংশন। এরপরে পার্টিকুলার বলো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন তো আমরা স্যার কি জানি, তার মানে a to the power x টাকেও আমরা এক্সপোনেনশিয়াল বলে থাকি। ইন পার্টিকুলার তাহলে যদি আমি নোট বা করোলারি বলে ব্যাপারটা বলি, তাহলে কি হবে যে the function defined by কিভাবে ডিফাইন করছি যে fx তোমার যদি e to the power x, ওকে, যেখানে তোমার x টা হচ্ছে নট ইকুয়াল টু, সরি, x টা হচ্ছে তোমার r থেকে নিচ্ছি, ইজ কন্টিনিউয়াস অন r। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা r এর কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, এখানে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে e to the power x নেভার 0, আর e to the power 0 মানে হচ্ছে 1। তাহলে এর কিন্তু কন্টিনিউয়াস তো বললাম, একদম চেক করতে পারবো। আর গ্রাফটা যদি দেখো e to the power x এর, e to the power x এর গ্রাফ হচ্ছে তোমার, ধরো সাপোজ বললাম এটা 0,1, তাহলে 0 তে 1 হচ্ছে, তার মানে গ্রাফটা হবে ওকে, এটা 0, মানে এটা চলতেই থাকবে। ঠিক আছে, মানে এটার কথা আর ব্রেক হবে না। এই কার্ভটা হচ্ছে y সমান e to the power x, রাইট? তাহলে এই হলো আমার y অ্যাক্সিস আর তোমার x অ্যাক্সিস। গ্রাফ থেকেও পরিষ্কার আমরা বলে দিতে পারছি e to the power x টা। প্রত্যেকটা গ্রাফগুলো আমরা অবশ্যই গ্রাফ আঁকাগুলো শিখবো, এই গ্রাফগুলো একে আমরা বলতে পারবো। তাহলে e to the power x টা কিন্তু আমার একটা কন্টিনিউয়াস ফাংশন, গ্রাফগুলো আমার আঁকা খুবই প্রয়োজন। ওকে, নেক্সট যেটা আসবো লগারিদম বা লগারিদমিক ফাংশন, যেটা 5 নাম্বার লগারিদম ফাংশন। তাহলে এই ফাংশনগুলো আমরা ডিসকাস করার মেন কারণ হচ্ছে আমরা কন্টিনিউয়াস সম্বন্ধে আইডিয়াগুলো জানতে পারছি। ওকে, নেক্সট যেটা আসবে লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনটা কি রকম, ধরো যে সাপোজ আমি ফাংশনটা ধরলাম লেট fx সমান log of x, যেখানে x এর মান হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, এটা ডিফাইনই হবে, এভাবে ডিফাইন করলাম। এখানেও কিন্তু হোল আরে তে কন্টিনিউয়াস হবে না, এখানে যেটা হবে যে f is continuous at c since c is arbitrary
arbitrary. So f is continuous on that, ওকে, 0, ইনফিনিটি। এই ইন্টারভ্যালের মধ্যে গোটা লগারিদমটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। ওকে, এরপরে তাহলে আমরা লগারিদম ফাংশন পড়লাম। এরপরে যদি আমরা অ্যালজেব্রিক ফাংশন গুলো দেখি, ঠিক আছে, তাহলে অ্যালজেব্রিক ফাংশন দেখার পর আমরা কম্পোজিশন গুলো দেখবো, রাইট? তাহলে দেখো প্রুফগুলো কিন্তু খুব ইজি, এগুলোর জন্য আমি এগুলো বলছি না, ডিরেক্টলি ছবি এঁকেও বোঝানো যায়। সাপোজ বললাম, ধরো এগুলো সবই এক্সাম্পল, আলটিমেট কন্টিনিউয়াস ফাংশনেরই আমি এক্সাম্পল দিচ্ছি। স্কোয়ার রুট ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, ওকে। স্কোয়ার রুট ফাংশনটা কি রকম, আমি ডিফাইন করছি যে লেট fx ইকুয়াল টু হচ্ছে রুট এক্স, ওকে। অবশ্যই এখানে যে ডিফাইনটা আছে, ফাংশনের ডিফাইনগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে এক্স এর আমরা রিয়েল ফাংশন ডিফাইন করছি, এখানেতে ডোমেনটা কি হবে, এখানে আমি ডোমেনটা ডিফাইন করছি এইভাবে, x belongs to R such that x is greater or equals to 0, এটা হচ্ছে আমার ডোমেন, ওকে। এবারে দেখো এটা আমি প্রমাণটা কিভাবে করব, তুমি যদি একটা ধরো যে লেট c belongs to হচ্ছে d বা c greater than 0, একটা আমি ডোমেনের একটা তুমি নাম্বার তুলছো, তার মানে আমি ধরলাম c is greater than 0। তাহলে দেখো f of c মানে কত হবে, রুট c, তাই তো, ওকে। তাহলে দেখো যে when x greater or equals to 0, তাহলে এটা কি হবে, mod of fx minus f of c, that means equals to mod of root x minus root c, ওকে। এরপরে আমি রেশনালাইজ করব, তাহলে কি হবে, mod of root x minus root c by root x plus root c into root x plus root c, ওকে। তাহলে এটা করলে উপরটা কি দাঁড়াবে, mod x minus c by root x plus root c, ওকে। এরপরে এটাকে আমরা কি বলবো, দিস ইজ লেসার ইকুয়াল টু 1 by root c mod x minus c, আমি কি নিলাম, x টা গ্রেটার ইকুয়ালস টু 0 এর জন্য। এরপরে দেখো যদি আমি এপসাইলনটা চুজ করি, যে লেটাস চুজ এপসাইলন ইজ গ্রেটার দেন 0, তাহলে কি দাঁড়ালো আলটিমেট, f of x minus f of c is less than epsilon whenever mod of x minus c is less than c into epsilon, ওকে। তাহলে এখানে ডেল্টাটা আমরা কি ধরলাম, এখানে ডেল্টাটা ধরলাম, দেখো যে হেয়ার ডেল্টা সমান হলো রুট সি ইন্টু এপসিলন, ওকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে সো f is continuous at c, রাইট? আর যদি 0 হয়, 0তে তো এমনি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ওকে। তাহলে এখানে দেখো যদি আমি লিমিট 0তে লিমিটটা চেক করি, তাহলে কি হবে, তাহলে অলসো লিমিট এক্সটেন্ডস টু 0 fx মানে রুট x, মানে এটা হচ্ছে 0, ওকে। তাহলে f of 0, তাই তো, f of 0 এর মান 0ই হবে। তাহলে which shows that f is continuous at 0, which shows that f is continuous at 0, তাহলে 0 পয়েন্টও ফাংশনটা কন্টিনিউয়াস, আর তার মানে আলটিমেট আমি 0 পয়েন্টও কন্টিনিউয়াস দেখিয়ে দিলাম, আর সিটা গ্রেটার দেন 0 এর জন্য সেটা আমি কন্টিনিউয়াস দেখালাম, রাইট? ওকে, তাহলে এখান থেকে পরিষ্কার বলতে পারবো, দাস f is continuous for all x greater equals to, ওকে। তাহলে মোটামুটি আমি কন্টিনিউয়াস সম্বন্ধে, আমি ফাংশন সম্বন্ধে আমি ডিসকাস করতে পারলাম। এরপরে সাপোজ তোমাকে যদি বলা হয় যে সাপোজ ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, কম্পোজিশন করলাম, তো
তো কম্পোজিশন ম্যাপিং এর একটা আমি এক্সাম্পল দিইনি, তাহলে এখানে তো একটা এক্সাম্পল দিই। তাহলে সাপোজ বললাম যে prove that the function সাপোজ বললাম hx সমান বললাম log of x square plus 3, okay, is continuous on R, is continuous on R। এই ফাংশনটা আর এতে কন্টিনিউয়াস, আমরা কিভাবে দেখাবো? ঠিক আছে, তাহলে দেখো সলিউশনটা করলে আমরা যেটা বুঝতে পারবো যে এই যে কম্পোজিট ফাংশন আমি সাপোজ ধরলাম যে সাপোজ h is the composition of g into f, where আমার দেখো gx টাকে ধরছে কি না, সরি fx টাকে ধরছি আমি x স্কোয়ার আছে এখানেতে, x স্কোয়ার প্লাস হচ্ছে 3 ফর অল x, টা হচ্ছে আর এর মেম্বার, এন্ড gx টাকে কি ধরলাম, gx সমান ধরলাম log of x, রাইট, x গ্রেটার দেন 0। তো দেখো এখানেতে যে f and g, তাহলে f টা তুমি কি বলতে পারবে, পলিনোমিয়াল ফাংশন একটা, তাই না? দেখো এইখানে কিন্তু আমার কাজে লাগছে, তাহলে সিন্স f is polynomial function, তাহলে here f is polynomial function, so f is continuous on R, ঠিক আছে। আবার দেখো gx logarithm function also continuous, previously আমি করলাম, and g is also continuous, ওকে। তাহলে আমরা একটা রেজাল্ট কি পড়লাম, f যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, g যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, দেন তাহলে এখানে দেখো তুমি যদি এটা ক্যালকুলেট করো g of f of x, তাহলে কত হবে, g of f of x, রাইট, তাই তো। তাহলে এটা g of f of x মানে g of fx এর মান কত আছে, fx এর মান হচ্ছে দেখো x স্কয়ার প্লাস হচ্ছে 3, মানে এটা g of x মানে হচ্ছে log of x স্কয়ার প্লাস হচ্ছে 3। এই ফাংশনটা তো আমার দেওয়া ছিল, তো দেয়ারফর আমি বলতে পারবো যে g of f of x, তার মানে এটা হচ্ছে hx is continuous, ওকে। দেখো কম্পোজিশন ফাংশনের ক্রাইটেরিয়া দেখে কিন্তু এটা আমি করলাম, একটা আমি এক্সাম্পল দিলাম, কন্টিনিউয়াস আমি দেখাতে পারলাম, রাইট। এরপরে ধরো সাপোজ তোমাকে আমি বললাম যে এক্সাম্পল 2, সিমিলার ওয়েতে তোমরা প্রমাণ করতে পারবে যে prove that the function hx সমান বললাম যে log sin x, ওকে, is continuous on 0,5, ওকে। তাহলে এখানেও দেখো আমরা কম্পোজিশন ফাংশন দেখি কিন্তু আমরা এটা করতে পারবো, রাইট। এটা কিন্তু আমরা কম্পোজিশন ফাংশন, আমি সিমিলার মেথডেই একটা আমি প্রিভিয়াস তো আমি একটা এক্সাম্পল করে দিলাম, তাহলে এটা নিজেরা আমরা চেষ্টা করব, ওকে। তাই এরকম করে আমরা কিন্তু আমরা প্রুভ করতে পারবো। সাপোজ ধরো যে প্রুভ দ্যাট, ছোট ছোট অঙ্ক যে রেজাল্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রুভ দ্যাট the function hx সমান e to the power sin x, okay, is continuous on R, এই গোটা ফাংশনটা হচ্ছে আমার আর এতে কন্টিনিউয়াস, রাইট। তাহলে এটা দেখো প্রুফটা খুব ইজি, এটাও সেই কম্পোজিশন ফাংশন ধরেই হবে। তো সলিউশনটা আমি জাস্ট এটা আমি বলে দিচ্ছি, ধরো g
জি অফ এফ অফ এক্স এটা সমান দেওয়া আছে কি ই টু দি পাওয়ার সাইন এক্স। এরপরে তুমি ধরো এফ এক্সটাকে ধরলে লেট এফ এক্স সমান ধরলে তুমি সাইন এক্স আর জি এক্স সমান ধরলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাও হচ্ছে কন্টিনিউয়াস, দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস অন আর, রাইট? আর এটাও কিন্তু কন্টিনিউয়াস অন আর, রাইট? এরপরে তুমি ক্যালকুলেট করো জি অফ এফ অফ এক্স, তার মানে কি হবে জি অফ এফ অফ এক্স, ওকে, দ্যাট মিনস জি অফ এফ এক্স মানে হচ্ছে সাইন এক্স, তার জি এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স, ওকে। সিন্স f and g both continuous on R, so the composition of two functions g compose f is also continuous on R, right? এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কন্টিনিউটি আমরা চেক করতে পারবো, তার কম্পোজিশন ম্যাপিং কিভাবে হবে না হবে সেগুলো আমরা চেক করতে পারবো। ওকে, so today I stop here. Thank you for watching.